হজ শুরু হয়ে যাচ্ছে, আর যেহেতু হজের রেজিস্ট্রেশন আমার 3 বছর আগে করা ছিল, কিন্তু আপনার কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি, এবং পরবর্তীতে যখন আপনার এইবার রেজিস্ট্রেশন হবে সেই সময় জেলে ছিলাম, যে কারণে আপনি হজ হয়নি। আমি ভাবলো যে উমরাটা দিক করেই হোক আমি শেষ করে আসি, কারণ এখন তো বয়স অনেক হয়ে গেছে, সুতরাং হাই টাইম আর কি। যাই হোক, আপনাদের সকলের দোয়ায় আমার উমরা খুব ভালোভাবে করে এসেছি। আপনাদের সামনে আজকে আবার আমি উপস্থিত হতে পেরেছি, সেই জন্যে আমি নিজেকে আপনাদের শুকরিয়া জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আগেই বসতে চেয়েছিলাম আপনাদের সঙ্গে, তখন আর সেটা সম্ভব হয়নি। যাই হোক, আমি খুব খুশি ব্যক্তিগতভাবেও যে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি। আপনাদের সঙ্গে তো এই দীর্ঘ বছরগুলোতে আমার প্রায় সকলের সঙ্গেই একটা ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়েছে। যদিও আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা হয় না, কথা হয় না, কিন্তু একটা যোগাযোগ আছে আমাদের। সেই যোগাযোগটা হচ্ছে একদিকে আপনাদের পেশাগত যোগাযোগ, আরেকদিকে যাচ্ছে আপনাদের শুভেচ্ছার যোগাযোগ, একটা আত্মিক যোগাযোগ বলা যেতে পারে। আমি আপনাদের শুভেচ্ছা সবসময় পেয়েছি, সমর্থন পেয়েছি, সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে যে জন্য এসেছি সেটা হচ্ছে যে আপনার খুব রুটিন একটা ব্যাপারে আমাদের যে আপনি স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়, আপনারা জানেন, সেই মিটিংয়ে আমাদের কতগুলো জরুরি বিষয় আলোচনা হয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীকালে এটা আপনাদের সামনে তুলে ধরি, যে খুব জরুরি থাকলে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরি। সেই বিষয়গুলো নিয়ে আমি আজকেও আপনাদের সঙ্গে কথা বলবো। তার মধ্যে কয়েকটাকে আপনাদের জরুরি মনে হতে পারে, যেটা আমি মনে করি যে ন্যাশনাল অলসো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের গত 8 তারিখে সভাটা হয়েছিল, আপনার ভার্চুয়াল সভা। এখানে প্রিজাইড করেছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। উপস্থিত ছিলেন আমাদের এখন যারা সদস্য আছেন স্থায়ী কমিটির, মির্জা আব্বাস, বাবু গশ্বর চন্দ্র রায়, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান সাহেব, আমি নিজে, আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, বেগম সলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ চুকু। আমাদের ব্যারিস্টার জমিউদ্দিন সরকার সাহেব বসে থাকতে পারেননি, কিন্তু অসুস্থ হয়ে আছেন আর কি। তো তাদের উপস্থিতিতে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। তার মধ্যে প্রধান যে বিষয়গুলো ছিল, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, একটি হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিরোধী নেতাকর্মীদের পূর্বে দায়েরকৃত মিথ্যা মামলা একতরফা শুনানি করে অভিযুক্ত নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করার যে প্রক্রিয়া, তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের বহু নেতাকে নির্বাচনের পূর্বেই আপনার প্রায় 1300, পরবর্তী অল্প কিছুদিনের মধ্যে প্রায় 2000 নেতাকর্মীকে আপনার বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে, অতি দ্রুত, খুব দ্রুত। এবং আপনার এই সাজাটা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে। এবং আমরা যেটা এর আগেও বলেছি দু একটা সময়, যে আইন মন্ত্রণালয় থেকে একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া ছিল যে কোন কোন মামলাগুলো আপনার ট্রায়াল হবে, এবং বিনা শুনানিতে, কোনো শুনানিও ঠিক মতো হয়নি, অতি দ্রুত সাজা দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে কয়েকজন খুব ইম্পর্টেন্ট নেতা ছিলেন। মোহাম্মদ শাহজাহান আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আপনারা জানেন। আলতাফ চৌধুরী সাহেব আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব, আলাল সাহেব, এরপরে আপনার আমাদের হবিবুর রহমান হাবিব, এরপরে আপনার আমাদের যুবদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইম্পর্টেন্ট লিডার্স, তার কেউই বাদ পড়েননি ওই সময়টা এই সাজাপ্রাপ্ত হন। পরে তারা লোয়ার কোর্ট, হাইকোর্টে আপনার জামিন চেয়ে জামিন নিয়ে তারা অনেকে বেরিয়েছেন। অনেকে আবার যখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাচ্ছেন সারেন্ডার করে লোয়ার কোর্টে, তখন তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এখনও আপনার ভেতরে কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট লিডাররা তারা ভেতরে আছেন, নীরব আছে অনেকদিন ধরে। আমাদের সুলতান সালাউদ্দিন টুকু আছে, আমাদের খোকন বেরিয়েছে মাত্র পরশুদিন। এখনও আপনার ছাত্র নেতা, যুব নেতা অনেকেই ভেতরে আছে। এটা আমরা নিন্দা করেছি এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সভা মনে করে অবৈধ সরকারের সাজানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের সাজা দিয়ে কারা অন্তরীণ করে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মিথ্যা গায়েবী মামলায় প্রায় 2000 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে এবং এটাকে চলমান প্রক্রিয়া। এবং রিসেন্টলি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করবার জন্য আমি নির্দেশ দিয়েছি। এবং আপনার চিফ এক্সিকিউটিভ যখন এই ধরনের কথা পাবলিকলি বলেন, তো দেন ইট বিকামস বাইন্ডিং অন দ্য লোয়ার ডিপার্টমেন্টস, সেটা আপনার বিচার বিভাগই হোক আর আপনার আইন মন্ত্রণালয় হোক, যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলোর তারা নিষ্পত্তি করার চেষ্টা করছেন। আমরা যেটা খবর পাচ্ছি যে আপনি ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে, অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিকদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া। এটার একটা ফার রিচি ইফেক্ট হচ্ছে যে বিরোধী দলকে যদি আপনি রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পারেন নেতাকর্মীদেরকে, তাহলে একটা যে প্রসেস অফ ডিপলিটিসাইজেশন, বিরাজনীতিকরণ যে প্রক্রিয়া, সেটা একটা রূপ পেতে যাচ্ছে। তো এই জিনিসগুলো আগে থেকেই বলছি, আমরা বহু আগে থেকেই অভিযোগ করে আসছি যে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে যে দেশে রাজনীতিকে একেবারে নির্বাসন করে দেওয়া, এবং এখানে শুধুমাত্র তারাই রাজনীতি করবেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আপনার যে প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি আমরা, যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেটও তারা সিলেক্ট করছেন, ডামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন, এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যাদের আনছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন। তো দুর্ভাগ্যবশত এখানে আমরা দেখলাম যে আমাদের অনেকেই যারা আপনার এই ধরনের প্রক্রিয়াতে অংশ নিয়েছেন অতীতে, তারা অনেকেই আবার বাদ পড়ে গেছেন তাদের লোকের হাতেই। তো এই ধরনের ঘটনাগুলো, তামাশাগুলো ঘটছে, যেটা আমি কালকেও বলেছি, আপনার এই তামাশা একটা চলছে আর কি। তো এটা দুঃখজনকভাবে এখানে তারা ব্যবহার করছে আপনার বিচার প্রক্রিয়াটাকে, এবং সেইখানেই আপনার তাদেরকে এভাবে আটক করা হচ্ছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে। এই সভা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার প্রক্রিয়াকে হাতে এসে ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়। মানুষের তো শেষ আশা ভরসাকে স্থল থাকে, সেই স্থলটা হচ্ছে কিন্তু আপনার বিচার বিভাগ, কোর্ট। সেই কোর্টে যদি আপনার দেখা যায় যে এই সরকার হস্তক্ষেপ করছে এবং তাদেরকে আপনার প্রভাবান্বিত করছে যে তাদের মতো করে আপনার বিচার প্রক্রিয়া করার জন্য, তখন সেখানেই সমস্যাগুলো তৈরি হয়। এবং আজকে সত্যি কথা বলতে কি, বাংলাদেশে এই সমস্যাটাই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা। অন্যান্য দেশগুলোতে যেখানে এখনও আপনার কিছু কিছু আপনার অথরিটেরিয়ান গভর্নমেন্ট আছে, কিন্তু এখন কিছু কিছু বিচার বিভাগের সাধারণত মিনিমামটুকু হলেও আছে, তারা কিন্তু আপনার সেখান থেকে কিছুটা রিলিফ পায়। এখানে কিন্তু আনফর্চুনেটলি বিরোধী দলরা কোনো রিলিফ পাচ্ছে না। আরেকটি হয়েছে আলোচনা আপনার, যেটা আপনাদের সঙ্গে জড়িত আছে, যে সবাই গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা মনে করে দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোনো স্তরে কোনো জবাবদিহিতা নেই, সেই হেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা অলিগার্কি বলছি, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে। সভায় অবৈধ তথ্য প্রবাহে বাধাদানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানানো হয়। আমরা আপনাদের প্রতি এখনও আস্থাশীল, এই জন্য যে এখনও আপনারা, আমরা দেখি মাঝে মাঝে কিছু কিছু নিউজ করেন, প্রতিবেদন করেন, যেটা আপনার গোটা জাতিকেই নাড়া দিয়ে দেয়।